আসলে আমাদের লজ্জা থাকা দরকার। যেখানে রোনালদো খ্রিস্টান হয়েও কোকা কোলাকে বয়কট করেছে, সেখানে আমরা মুসলিম হয়েও কোকা কোলাকে বয়কট করতে পারলাম না। আপনি হয়তো বলবেন, ভাই কোকা কোলা না খেলে কি হবে আমাদের? কোকা কোলা তো তাদের খালি একটা পণ্য না, তাদের তো হাজার হাজার পণ্য আছে, শত শত পণ্য আছে। তো আমরা তো ওইগুলোকে বয়কট করতে পারবো না। আমি বলতে চাই ভাই, আপনি ইসরায়েলি পণ্য যেটাই সামনে পাবেন সেটাকে বয়কট করবেন। আপনি যখন দোকানে কোনো প্রোডাক্টস কিনতে যান, যদি আপনাকে দোকানদারে কোনো ইসরায়েলি পণ্য দেয়, তখন আপনি নেবেন না। আপনি বলবেন এটা ইসরায়েলি পণ্য, আমি এটা নিব না। আপনাকে দেখে যখন অন্য একজন যাবে, সেই কাজটা অন্য লোকে যদি দোকানদারের সাথে করে, এভাবে যদি 10 জন লোকে দোকানদারের সাথে এভাবে কাজটা করে, আমি ইসরায়েলি পণ্য নিব না। পরের দিন থেকে দোকানদারে কখনো ইসরায়েলি পণ্য তার দোকানে উঠাবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, ফিলিস্তিনি মুসলমানরা কিন্তু আমাদেরই ভাই। তারা আজকে ফিলিস্তিনের উপরে হামলা করতেছে, কালকে তারা সারা বিশ্বের মুসলমানের উপরে হামলা করবে, এটাই নিশ্চিত। তাই বলি ভাই, আমরা মুসলিম মুসলিমের সাথেই থাকবো। আমরা কেন ইসরায়েলের সাথে থাকবো? আমরা কেন ইসরায়েলের প্রোডাক্টস কিনবো? হ্যাঁ ভাই, নামি দামি সব প্রোডাক্টস ইসরায়েলের। বাট আমরা যতটুকু পরিমাণ পারি চেষ্টা করব আমরা ইসরায়েলি প্রোডাক্টস বয়কট করার জন্য। আর যারা কোটি কোটি মুসলমানের বাংলাদেশে ইসরায়েলের দালালি করে, তাদেরকেও এক এক করে বয়কট করতে হবে।